বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রকাশ্যে গোপনে বিপুল পরিমাণ মূলধন স্থানান্তরিত হচ্ছে দুবাইয়ে। এই তালিকায় আছেন বাংলাদেশি ধনকুবেররাও। এই অর্থ পুনর্বিনিয়োগে ফুলে ফেঁপে উঠছে দুবাইয়ের আর্থিক ভূসম্পত্তি, আবাসনসহ বিভিন্ন খাত। তবে দুবাইয়ে থাকা অফশোর সম্পদ বিক্রি করে দিচ্ছেন বাংলাদেশিরা। এজন্য সেখান থেকে প্রপার্টি কেনাবেচার ওয়েবসাইটগুলোয় বিজ্ঞাপনও দেওয়া হচ্ছে বলে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তদন্তে উঠে এসেছে। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেলকে বিষয়টি অবহিত করেছে বিএফআইইউ। এ বিষয়ে এনবিআরকে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। এনবিআরের কর্মকর্তারা জানান, বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিদেশে থাকা অপ্রদর্শিত সম্পদ ঝুঁকিতে পড়তে পারে। এমন আশঙ্কায় সেগুলো বিক্রির প্রবণতা বেড়েছে। আবার অনেকেই আয়কর নথিতে এসব সম্পদ অন্তর্ভুক্ত করার জন্য এনবিআরের সঙ্গে যোগাযোগও করেছেন। বাংলাদেশের আয়কর আইনে নিবাসী বাংলাদেশি করদাতার বিদেশে থাকা সম্পদ আয়কর নথিতে প্রদর্শন করা বাধ্যতামূলক। আইনে কোনো বাংলাদেশির এ ধরনের কোনো সম্পদের তথ্য পাওয়া গেলে তা নিয়ে দেশে বিদেশে অনুসন্ধান চালানো এবং সমপরিমাণ অর্থ জরিমানার বিধান রয়েছে। দুবাইয়ে বাংলাদেশিদের অপ্রদর্শিত সম্পদ রয়েছে এমন তথ্য পেয়ে গত জানুয়ারিতে আরব আমিরাত সফর করে সিআইসির দুটি দল। সংস্থাটির কর্মকর্তাদের ভাষ্যমতে দুবাইয়ে অনুসন্ধান করে বাংলাদেশিদের বেশ কিছু সম্পদ শনাক্ত করা হয়েছে। তদন্তকালে তারা জানতে পেরেছেন, শুধু দুবাই নয়, এসব ব্যক্তির যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর সহ অন্যান্য দেশেও সম্পদ রয়েছে। দুবাইয়ে বাংলাদেশিরা তাদের অপ্রদর্শিত সম্পদ কেন বিক্রি করে দিচ্ছেন এমন প্রশ্নের জবাবে এনবিআরের এক কর্মকর্তা বলেন, তারা নিজেদের নিরাপদ রাখতে এসব সম্পদ বিক্রি করে দিচ্ছেন। তবে বিক্রি করেও লাভ হবে না। হোল্ডিং নম্বর তো আছেই, আয়কর দিতেই হবে। আমরা কর বর্ষ ধরে আয়কর আদায় করে নেব। বিক্রি করলেও রিটার্নে ঘোষণা দিতে হবে, লাভের ওপর কর দিতে হবে। এরই মধ্যে কেউ কেউ আসছেন, আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। দেশে থাকা তাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। অনেকেই ঝামেলা এড়াতে চান, সেজন্য তারা আয়কর দিয়ে এসব সম্পদ কর ফাইলে প্রদর্শন করতে চান। আরব আমিরাত সফরের উদ্দেশ্য ছিল এটা জানানো যে টাকা পাচার করে লাভ নেই, ধরা খেতেই হবে। যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজের সংকলিত তথ্য অনুযায়ী দুবাইয়ে 461 বাংলাদেশির নামে 929টি নিবন্ধিত সম্পত্তি রয়েছে, যেগুলোর বাজার মূল্য প্রায় 5,000 কোটি টাকা। প্রকৃতপক্ষে এসব সম্পত্তির দাম আরও বেশি হতে পারে। এসব সম্পদের মালিকানায় দেশের রাজনীতিবিদ, বড় ব্যবসায়ী ও ব্যাংকার আমলাদের নাম উঠে এসেছে। অভিযোগ রয়েছে, বাংলাদেশ থেকে অর্থ পাচারের মাধ্যমে গড়ে তোলা হয়েছে এসব সম্পদ। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত গোল্ডেন ভিসা সুবিধা চালু করার পর থেকেই বাংলাদেশিদের দুবাইয়ে প্রপার্টি ক্রয়ের মাত্রা হুহু করে বাড়তে থাকে। বিত্তবান বিদেশিদের আকৃষ্ট করতে 2019 সালে এই ভিসা চালু করে সংযুক্ত আরব আমিরাত। $2 মিলিয়ন সমপরিমাণ অর্থ সম্পত্তির মালিকানা থাকলেই এই ভিসার জন্য আবেদন করা যায়। শর্ত সহজীকরণের পাশাপাশি ভিসা প্রক্রিয়ায় জটিলতাগুলো দূর করা হয়েছে। দেশের ধনীদের অনেকেই ইউএইর দেয়া এই সুযোগ লুফে নিয়েছেন। দেশের ব্যাংক পরিচালক, রাজনীতিবিদ, পোশাক ব্যবসায়ী, রেল ও সড়কের সামনের সারির ঠিকাদার সহ দেশের বড় ও মাঝারি অনেক পুঁজিপতি এখন আমিরাতের গোল্ডেন ভিসাধারী। তাদের মাধ্যমে দেশ থেকে বিপুল অঙ্কের পুঁজি পাচার হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশি দৈনিক পত্রিকা বণিক বার্তার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। রায়হানা মুন, প্রবাস খবর।